দেশের বিদ্যমান ডেমোগ্রাফিক ভিত্তিতে বিনিয়োগ অবকাঠামোর গুরুত্ব দিয়ে একটি ইনসাফ ভিত্তিক বাজেট পেশ করব আমরা। শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাত, সাধারণ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করে, অথচ বিগত বাজেটগুলোতে তার গুরুত্ব তুলনামূলক কম ছিল। জনগণকে বোঝা হিসেবে চিন্তা না করে জনসম্পদে রূপান্তর করতে হলে তরুণদেরকে সামনে রেখে আমাদের বাজেট আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও অন্যান্য খাতে যৌক্তিক বরাদ্দ দেওয়ার বিরাট বিষয়টি আমরা বিবেচনা নিয়েছি। আমরা 2026-27 অর্থ বছরে সমগ্র ব্যয়ের পরিমাণ ধরেছি 8,39,505 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি, যা জিডিপির 12.14%। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রাকৃত বাজেটের ঘাটতি পরিমাণ দাঁড়াবে 1,68,329 কোটি টাকা, যা জিডিপির 2.43%। এখানে আমি উল্লেখ করতে চাই যে 2025 এবং 26 অর্থ বছরে বাজেটে মোট ঘাটতির প্রাক্কলন করা হয়েছে 2,21,000 কোটি টাকা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আমাদের প্রস্তাবিত বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোগত পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, দীর্ঘমেয়াদী অর্থনীতি মুক্তির একটি সমন্বিত রূপরেখা। বাজেটটির প্রধান বৈশিষ্ট্য হলো প্রবৃদ্ধি কেন্দ্রিক নয়, বরং সুশাসন, জবাবদিহিতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং উৎপাদনশীলতা নির্ভর অর্থনৈতিক রূপান্তরের অগ্রাধিকার দেওয়া। বিশেষভাবে এনবিআর দুদকের পুনর্গঠন, কর ব্যবস্থার ডিজিটালাইজেশন, স্মার্ট সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং করজাল সম্প্রসারণ, দুর্নীতিবিদ্ধ প্রাতিষ্ঠানিক সংস্কারকে রাজস্ব বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে, যা প্রচলিত কর হার বৃদ্ধি নির্ভর একটি বিকল্প দৃষ্টিভঙ্গির উপস্থাপন করে। আমরা বলতে চাচ্ছি যে কর হার বাড়ানোর মাধ্যমে রাজস্ব আদায়ের বৃদ্ধি করার এই যে একটি নীতিগত চিন্তা, এই চিন্তার পরিবর্তে কর আদায়ের যে আপনার কোয়ালিটি, এটা যে আমরা প্রস্তাব করেছি যে এটার মাধ্যমে আমরা করতে পারবো, তাতে একদিকে জনগণ করের বোঝা থেকে বাঁচবে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সেখানে আমরা আদায় করতে পারবো। প্রস্তাবিত কিছু সিগনেচার প্রকল্প আছে। আমরা যে বাজেট প্রস্তাব করেছি, এই বাজেটের মধ্যে সেই সিগনেচার প্রোগ্রামগুলো আমরা করতে পারবো বলে আশা করছি। বাংলাদেশের প্রথমবারের মতো করদাতার নিজের এবং পোষ্যদের টিউশন ফি সহায়তা বাবদ শিক্ষার্থীর প্রতি বাৎসরিক 50,000 টাকা পর্যন্ত কর রেয়াত দেওয়া, অর্থাৎ যাদের আপনার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে সংখ্যার দিক থেকে বেশি, তাদের একটা কর রেয়াত দেওয়ার একটা আমরা চিন্তা করেছি। আবারও প্রথমবারের মতো করদাতা পোষ্যদের পরিবারের সকল সদস্য মাথা পিছু বার্ষিক 50,000 টাকা পরিমাণ দেওয়া, অর্থাৎ আপনার পরিবারের সদস্য সংখ্যা 5 জন হলে আপনার সর্বনিম্ন কর পোষ্য আয় 4,50,000 প্লাস 2,50,000, অর্থাৎ 70 লাখ টাকা।